আসসালামু আলাইকুম। ডিয়ার স্টুডেন্টস, তো কালকে আমরা কথা বলছিলাম যে ভার কত প্রকার, কি এসব আমরা জেনেছি। আজকে আমরা জানবো যে ভার চেনার উপায়। আমরা কিভাবে চিনবো এটা কোন ভার? এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ফাইনাইট নাকি নন ফাইনাইট? জেরার নাকি পার্টিসিপল? এই যে ভার চেনার উপায়গুলো এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং সবাই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগাবে। চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। তো আমরা আজকে ফিনিট ভার্ব নিয়ে আলোচনা করব। ফিনিট ভার্ব দেখেন আমরা এই যে 2 প্লাস V1 একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, একটা V3, একটা হচ্ছে হ্যাভিং প্লাস V3। এই যে ৪ টা অংশ আছে, এই ৪ টা অংশ বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সবগুলোই হচ্ছে ফিনিট ভার্ব। আপনাকে ফিনিট ভার্ব এক্সট্রা অত কিছু জানতে হবে না। আপনি শুধু এইটুকু জানুন যে এই যে V2 প্লাস V1 মানে ইনফিনিটিভ, ভার্বের সাথে আইএনজি, এই যে V3, হ্যাভিং প্লাস V3 এইগুলো যদি কোনো ভার্বে থাকে, এই ৪ টি অংশ বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সবগুলোই হচ্ছে ফিনিট ভার্ব। তো চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার করি যে এটাকে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট। আসুন আমরা দেখি প্রথম উদাহরণটা দেখছি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এই যে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, এখানে আপনার ফাইনাইট ভার্ব আছে, নন ফাইনাইট ভার্ব আছে। এখন কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব আমরা একটু আগে সেগুলা নিয়ে কথা বলছিলাম। এইখানে আমরা এক্সাম্পলের মাধ্যমে খুব ভালোভাবে এটা বুঝতে চেষ্টা করব। দেখেন এই যে আছে হ্যাজ, এটা হচ্ছে এইখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, তাই না? একইভাবে দেখেন এইখানে ভার্ব আছে, এখানে একটা ভার্ব। এই যে ভার্বগুলো আছে আমরা এখান থেকে দেখব কোনটা ফাইনিট এবং কোনটা নন ফাইনিট। ঠিক আছে? তো এটা হলো ফাইনিট ভার্ব। এই যে হ্যাজ এটা হচ্ছে ফাইনিট ভার্ব। আর এই যে ডান আছে এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। হচ্ছে নন ফাইনিট ভার্ব। কিভাবে? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আমরা বলছিলাম যে হ্যাভ এই যে ভার্বের সাথে যে V3 থাকে সেটা হচ্ছে কি নন ফাইনিট। তো এই যে ডান, ডানটা হচ্ছে কি ডু, ডিড, ডান এটা হচ্ছে V3, ভার্বের V3 সেজন্য হচ্ছে নন ফাইনিট। আর হ্যাজটা হচ্ছে ফাইনিট। একইভাবে দেখি এই যে ওয়াকিং, এই যে ওয়াকিং আছে, ওয়াকিং হচ্ছে এই যে ভার্বের সাথে আইএনজি, তাই না? এই যে ভার্বের সাথে আইএনজি এটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। এই যে এটা হচ্ছে ইজ, এটা হচ্ছে ফাইনিট ভার্ব। একইভাবে দেখি এই যে হ্যাভ এটা হচ্ছে ফাইনিট, এটা নন ফাইনিট। এই যে রিডিং এটাও নন ফাইনিট। তাহলে আই হ্যাভ বিন রিডিং টু পাস এদিকে আমরা যতটুকু আমরা পারি। হ্যাঁ? তো দেখেন এইটা হচ্ছে কি ফাইনিট ভার্ব। বিনটা হচ্ছে এটা হচ্ছে বি ভার্বের V3 এটা হচ্ছে নন ফাইনিট। এই রিড এর সাথে আইএনজি করে হচ্ছে রিডিং, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। একইভাবে দেখি হি উইল বি সিঙ্গিং এ সং। তাহলে এই যে এখানে এটা হচ্ছে ফাইনিট ভার্ব, এটাও ফাইনিট ভার্ব। এই যে সিঙ্গিং আছে, সিং এর সাথে আইএনজি করে হয়ে গেছে কি সিঙ্গিং। তো এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। একইভাবে দেখি হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হি ওয়েন্ট। এই যে হ্যাভিং আছে, হ্যাভিং ডান এটা হচ্ছে নন ফিনিট ভার্ব। এই যে ওয়েন্ট আছে এটা হচ্ছে ফিনিট ভার্ব। এই হলো আমাদের নন ফাইনিট এবং ফাইনিট ভার্ব যে চেনার এক্সাম্পল। চলুন আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। দেখুন আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে ৩ টা। একটা হচ্ছে বি ভার্ব, একটা ডু ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব। বি ভার্ব গুলো কি? বি ভার্ব গুলো আপনারা সবাই জানেন। তারপর আপনারা দেখে নিবেন যে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। এই যে এগুলো হচ্ছে বি ভার্ব। আসি আমরা ডু ভার্ব গুলো কি? ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব গুলো কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডিয়ার স্টুডেন্টস দেখি আমরা অক্সিলারি ভার্বের আরেকটা হচ্ছে প্রোভার্ব। এই প্রোভার্বটা কি? প্রোভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। এই ৩ টা হচ্ছে প্রোভার্ব। কোনো সেন্টেন্সে একই ভার্বের পুনরাবৃত্তি রোধ করার জন্য ডু, ডাজ, ডিডকে প্রোভার্ব হিসাবে ব্যবহার করা হয়। চলুন আমরা উদাহরণ দিয়ে এই বিষয়টি ক্লিয়ার করা যাক। হি রানস ফাস্টার দেন আই রান। এই যে ২ বার রান হলো, এখানে একটা রান হলো, এখানে একটা রান হলো। এই ২ টা রান আমরা দিব না। এই রানটাকে আমরা ফিনি এখান থেকে আউট করে দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব? তাহলে হি রানস ফাস্টার দেন আই ডু। এটা হচ্ছে প্রোভার্বের ব্যবহার। চলুন আরেকটি এক্সাম্পল দিয়ে আমরা বিষয়টি ক্লিয়ার করি। হি আর্নড মাচ মানি দেন আই আর্নড লাস্ট মান্থ। এই যে আমরা এখানে বললাম, তাহলে এখানে ২ বার আর্নড হয়ে গেল। আমরা ২ বার আর্নড এই রিডানডেন্সিটা এটা আমরা দূর করব। এটা দূর করার জন্য আমরা দেখি ভার্বটা কি নিছিলাম? এটা হচ্ছে V2 নিছি, তাই না? আর্ন নিয়েছি। এই অনুযায়ী এখানে কি হবে? এখানে আর্ন, এই যে আর্নড এটা হবে না। এই আর্ন বাদ দিয়ে এখানে তাহলে কি দিব আমরা? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কি হবে?
দেখি এইখানে আমরা যদি ডিড দেই তাহলে আমাদের এই একই ভার্বের পুনরাবৃত্তি দূর হয়ে গেল। তাহলে দেখো এখন দেখি এক্সাম্পলটা কেমন সুন্দর হয়। হি আর্নড মাচ মানি দেন আই ডিড লাস্ট মান্থ। দেখেন তো এখন কত সুন্দর হয়ে গেছে না? এখানে আর্নড এখানে ভার্বের এটা হচ্ছে ভার্বের আ পাস্ট ফর্ম, সেই অনুযায়ী আমরা এখানে ডিড দিলাম। এইজন্য হচ্ছে ডু, ডাজ, ডিডকে প্রোভার্ব বলা হয়। চলুন আমরা এমপ্যাথেটিক ভার্ব নিয়ে কথা বলি। এমপ্যাথেটিক ভার্বটা কি? আমরা এমপ্যাথেটিক ভার্বগুলো কি? সেটা হচ্ছে ডু, ডাজ, ডিড। এই ৩ টা হচ্ছে এমপ্যাথেটিক ভার্ব। যে কোনো ভার্বের উপর জোর দেওয়া বোঝালে ডু, ডাজ, ডিডকে এমপ্যাথেটিক ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। আমরা চলুন এক্সাম্পল দিয়ে দেখি। আই সিং এ সং। এইটাকে আমরা যদি empathy আমরা জোর দিয়ে কিভাবে বলবো? I do sing a song। এই যে এখানে do আছে, do টা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে empathetic verb। এটা হচ্ছে মেইন ভার্ব। তারপর উদাহরণ দিয়ে দেখি আমরা I sang a song। I sang a song। এখান থেকে দেখি I did sing a song। এই যে did এখানে হচ্ছে empathetic verb, এটা হচ্ছে মেইন ভার্ব। আসি I will sing a song। এখানে I will do sing a song। এই যে এখানে হচ্ছে ডু, এটা হচ্ছে এমপ্যাথেটিক ভার্ব। চলুন আমরা মডাল ভার্ব নিয়ে কথা বলি। মডাল ভার্ব কোনগুলো? এগুলো যে সমস্ত অক্সিলারি ভার্বের পরে অন্য ভার্বের বেস ফর্ম বসে তাকে মডাল ভার্ব বলে। মডাল ভার্ব কয়টি? ১৩ টি। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, নিড, ডেয়ার, ইউজ টু, উড রেদার, হ্যাড বেটার। এগুলো হচ্ছে মডাল ভার্ব। এখানে আবার দেখেন এই যে নিড এবং ডেয়ার এই ২ টাকে হচ্ছে সেমি মডাল বলা হয়। চলুন আমরা উদাহরণ দিয়ে দেখি। ইউ হ্যাড বেটার ডট, ডট এখানে হচ্ছে দ্য প্লেস। ইউ হ্যাড বেটার ড্যাশ দ্য প্লেস। বলুন এখানে কি হবে? তাহলে আমরা দেখি ইউ হ্যাড বেটার লিভ হবে নাকি টু লিভ নাকি লিভিং? এখানে অবশ্যই যেহেতু কি বলা হয়েছে এখানে যে, যে সমস্ত অক্সিলারি ভার্বের পরে অন্য ভার্বের বেস ফর্ম বসে। এখানে তাহলে কি হবে? বেস ফর্ম, বেস ফর্ম কোনটা? লিভ নাকি লিভিং নাকি টু লিভ? বেস ফর্ম অবশ্যই হচ্ছে লিভ। তাহলে এখানে হবে লিভ। যে সমস্ত অক্সিলারি ভার্বের শেষে টু থাকে সেগুলোকে হচ্ছে পেরিফেস্টিক মডাল বলে। পেরিফেস্টিক মডাল হচ্ছে ইউজ টু, ও টু, বি টু, হ্যাভ টু, বি গোয়িং টু, বি বাউট টু। এইখানে যে বি গোয়িং টু এটা যদি থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে এটার পরে যদি নাউন পাওয়া যায় তাহলে সেটা কন্টিনিউয়াস হবে। এর পরে যদি মেইন ভার্ব পাওয়া যায় তখন সেটা হবে পেরিফেস্টিক মডাল অক্সিলারি। এটা আমরা উদাহরণ দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার করব। হি ইজ গোয়িং টু দ্য পার্টি। এখানে দেখেন এখানে কি আছে? ইজ গোয়িং টু দ্য পার্টি। এই দ্য পার্টি হচ্ছে নাউন। যখন নাউন আসবে তখন এটা হবে কন্টিনিউয়াস টেন্সে যাবে। আর তারপরে দেখি হি ইজ গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি। এই যে এখানে অ্যাটেন্ড আসছে এটা হলো মেইন ভার্ব। এটা হচ্ছে কি? মেইন ভার্ব। এটা হচ্ছে মেইন ভার্ব। এই যে বি গোয়িং টু আছে আমরা এখানে বলছিলাম একটু আগে বি গোয়িং টু এর পরে নাউন পেলে সেটা হবে কন্টিনিউয়াস। এই যে বি গোয়িং টু এর পরে নাউন এটা হচ্ছে কি? নাউন, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। আর এরপরে মেইন ভার্ব পেলে সেটা হবে পেরিফ্রেস্টিক মডাল অক্সিলারি। হি ইজ গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি। এটা হলো পেরিফ্রেস্টিক মডাল অক্সিলারি। এটা হচ্ছে মেইন ভার্ব। তো আজকে এই ছিল আলোচনা ফাইনাইট ভার্বের ২ টি অংশ, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব। আমরা আজকে অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তীতে আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।